এমন একটা সময় এসেছিল যখন ও সহানুভূতিশীল হতে পারত। ওর পক্ষে হয়তো এটা বলা সম্ভব ছিল না। সেই দলের একজন এমপি হিসেবে হয়তো বলা সম্ভব ছিল না যে সরকার অন্যায় করছে, সরকারের এটা করা উচিত না। সেটা হয়তো সেইভাবে বলা সম্ভব ছিল না তখন। কিন্তু সহানুভূতিশীল হতে কিন্তু হওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা ছিল না, কিন্তু সেটা সে হতে পারত। কারণ সেটা করেনি, সেটা দায়িত্ব তাকেই নিতে হবে এবং সে কারণেই তাকে অলরেডি দায় নিতে হচ্ছে। কিন্তু আমরা মাঠে দেখতে পাচ্ছি তাকে নিয়ে অনেকে অনেক রকমের কমেন্ট করছে বা ইয়ে করছে, যেটা মোটেই কাঙ্ক্ষিত না। মানে তার মতো একজন খেলোয়াড়কে যাকে নিয়ে আমরা এত গর্ব করেছি, যে আমাদের বাংলাদেশকে এত সম্মানের জায়গায় নিয়ে গেছে, তার কারণেই তাকে এইটা পোহাতে হচ্ছে। ডেফিনেটলি তার কারণেই তাকে এটা ফেস করতে হচ্ছে। সো হি হ্যাজ আর্নড ইট, এখন কিছু বলার নেই। হি হ্যাজ আর্নড ইট। এটা এটা মানুষের রিয়াকশনটা, মানুষের রেসপন্স বা মানুষের রিয়াকশনটা খুবই স্বাভাবিক। প্রত্যেকটা দিন গেলে হয়তো কখনো হয়তো এমনই সিচুয়েশন থাকতে পারে বা এমন সিচুয়েশন নাও থাকতে পারে, মানুষের মনের মধ্যে পরিবর্তন আসতে পারে। সেটার উপর ডিপেন্ড করবে কিন্তু ওর ভবিষ্যৎটা। যদি যদি মানুষ আলটিমেটলি মানুষের কাছ থেকে সহানুভূতি পায়, কারণ কারণ আমরা আমরা জানি ও যদি পরপর দুইটা নিচে দুটো সেঞ্চুরি করে অনেকের মান বদলে যাবে কিন্তু, না বাংলা ও মানে আমরা এরকমই, আমরা এমনই আবেগপ্রবণ। সো বাট নাও হতে পারে, সেরকম নাও হতে পারে। সবার অনুভূতিটা খুব ইম্পর্টেন্ট, যে উইথ ডেজ মানুষ কীভাবে রিয়্যাক্ট করে সেটার উপর ডিপেন্ড করবে কিন্তু। এটা বলে দেওয়া খুব মুশকিল যে ওর ভবিষ্যৎটা কী। এমন হতে পারে ওর ভবিষ্যৎটা খুব লম্বা নাও হতে পারে, ক্রিকেট ফিউচারটা খুব লম্বা নাও হতে পারে। না, ক্রিকেটার বা রাজনীতির ব্যাপার না। মানুষ যখন একটা একটা পর্যায়ে যায়, তার একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি জন্মায় কিন্তু। সেটা রাজনীতি করুক বা না করুক, ক্রিকেটার হিসেবেও কিন্তু একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি জন্মায় কিন্তু। সেটা মনে রাখা দরকার। রাজনীতি যদি করতে চায়, হ্যাঁ, খেলাধুলা শেষ করে রাজনীতি করতে পারে। মানুষের জন্য কিছু করার যদি ইচ্ছা থাকে, তার সুযোগ থাকে, সেটা সে করতে পারে। কাজটা খুব কঠিন। বাট কেউ যদি মনে করে যে না, রাজনীতি অসুবিধা আছে, গেলে তো আমার অনেক সুযোগ সুবিধা হবে, এই হবে সেই হবে, সেই সব চিন্তা করে যদি কেউ যায়, এটা মোটেই উচিত হবে না কিন্তু। মানুষের জন্য যদি কেউ কিছু করতে চায়, অনলি দেন এটা বোধহয় করা উচিত। এবং আমার মনে হয় যে একটা 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 এক্সাম্পল কিন্তু সেট হয়ে গেছে এবার কিন্তু, হ্যাঁ না? এই যে আমাদের ছেলেরা বা মেয়েরা যা করলো গত এক মাসে, জুলাই মাসে এবং আগস্টের প্রথম সপ্তাহে, এটাতে বোধহয় একটা ট্রেন্ড সেট হয়ে গেছে, একটা স্ট্যান্ডার্ড সেট হয়ে গেছে কিন্তু, যে মানুষের জন্য কিছু করা আর মানুষের জন্য কিছু না করার মধ্যে যে পার্থক্যটা কোন জায়গাটায়, এই ট্রেন্ডটা কিন্তু সেট হয়ে গেছে। আন্দোলনটাই বৈষম্যহীনতা আন্দোলন। সবচেয়ে বড় জিনিস হচ্ছে সেটা, মানুষ যখন ফেয়ার ডিসিশন নেয় তখন কিন্তু সব সমস্যার সমাধান এমনিতেই হয়ে যায়। সো সেটা তো অবশ্যই করতে হবে। এটা আমরা অনেকবার দেখেছি। শুধু যে বৈষম্যহীন ব্যাপারটা ছিল তা না, সবচেয়ে খারাপ যেটা ছিল যে অনেককেই দেখেছি যারা যারা হয়তো একটুর জন্য জাতীয় দলের সুযোগ পায়নি, তাদের সাথে যেভাবে ব্যবহার করা হয়েছে, আমরা অনেক কমপ্লেন পেয়েছি, আগেও পেয়েছি, এখনও পাচ্ছি কিন্তু। হয়তো হয়তো পিঠে একটু হাত দিলে তারা আবার সাহস করে আবার ফিরে আসতে পারতো, কিন্তু সেই সুযোগ তাদেরকে দেওয়া হয়নি কিন্তু। সো যাদেরকে পছন্দ তাদেরকে সবসময় পাশে রাখা, যাদেরকে একটু পছন্দ না তাদেরকে দূর দূর করে সরিয়ে দেওয়া, এরকম অনেকের ক্ষেত্রে হয়েছে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, আমি নাসুমের এক্সাম্পলটা দিই। নাসুমকে আমরা এত প্রমিজিং একজন খেলোয়াড় হিসেবে দেখেছিলাম কিছুদিন, তারপর একটা দুটো সিরিজে খারাপ খেললে হয়তো একজন খেলোয়াড় হয়তো রেস্টে থাকতে পারে, কিন্তু ওকে আমরা কোথাও দেখছি না কিন্তু। অনেক দিন হয়েছে ওরা আমরা কোথাও দেখিনি। যেই প্লেয়ার নিয়ে আমরা এত ভাবছিলাম, সেই প্লেয়ার হঠাৎ করে উধাও হয়ে যায় কেন? সো এখানে নিশ্চয়ই কিছু একটা আছে, কারো অপছন্দের ব্যাপার আছে এখানে। সো এই ঘটনাগুলো মোটেই একটা সুস্থ কালচারের জন্ম দেয় না। সো এই জিনিসগুলো আছে কিন্তু আমাদের বোর্ডের ভেতরে, বা যারা এই সিলেকশনের দায়িত্বে থাকে। এখন তো অবশ্য নতুন একটা সিলেকশন কমিটি এসেছে এবং তাদের মূল্যায়ন করার সময় এখন আসেনি। বাট এগুলি হয়েছে কিন্তু, এগুলি এই বিভিন্ন ক্ষেত্রে হয়েছে। বোর্ডের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের আমরা দেখেছি যে নিজস্ব লোকজন দিয়ে ভরিয়ে ফেলা হয়েছে বোর্ডে, যেখানে প্রয়োজন নেই সেখানেও এই কাজগুলি করা হয়েছে। সারা দেশের যে কোচের নিয়োগ হয়েছিল, আমি তো নিজে ক্রিকেট বোর্ডে ছিলাম, সেখানে কী কাজ হয়েছে আমি দেখেছি কিন্তু। নিজেদের লোক নিয়ে সারা ডিস্ট্রিক্টের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কোচদেরকে সেভাবে নিয়ে নেওয়া হয়েছে কিন্তু। এবং তার ফলশ্রুতিতে যা হয়েছে আমরা তো কেউ জানি না, হয়তো রুট লেভেল থেকেই যে ক্রিকেটের যে গ্রোথটা হবার কথা ছিল সেটা কখনো হয়নি কিন্তু, এবং সেটা দেখারও কেউ নেই কিন্তু। না না, সভাপতি হওয়ার ব্যাপারটা অন্য ব্যাপার, সেটা আমি জানি না। আমার ওরকম কোনো খুব একটা যে মানে আমাকে হতেই হবে কিছু একটা, নট নেসেসারিলি। না হয়েও অনেক কিছু করা যায় কিন্তু। নতুন নতুন একটা সরকার আসবে এবং তারা নিশ্চয়ই
সিদ্ধান্ত নেবেন যে তারা কি করতে চান। যদি যদি ওখানে ওখানে আমার কন্ট্রিবিউট করার সুযোগ থাকে, যদি দেখি সেরকম একটা টিম ওখানে আছে এবং আমি যদি আমন্ত্রণ পাই, হয়তো আমি আগ্রহী হব। বাট নট নেসেসারিলি যে ওখানে যেতে না পারলে আমি খুব দুঃখ পাবো বা আমার খুব আফসোস হবে, একেবারেই না। আমি বাইরে থেকে আমি এখন আমার প্রয়োজন হবে না কোথাও কোনো কিছুতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য, কারণ আমি জানি যে এখন আমি চাইলে আমি ভালো কাজ করতে পারবো, কারণ সেই পরিবেশটা তৈরি হবে। আমাদের ছেলেরা সেই পরিবেশটা তৈরি করে দিয়ে গেছে। কিন্তু আমি এখন যদি চাই গিয়ে আমি যদি বোর্ডে গিয়ে কাউকে বলি এভাবে এটা হওয়া উচিত, তারা সে শুনবে। আমি যদি বোর্ডের ডিরেক্টর নাও হই তাও তারা শুনবে, যেটা আগে আমার সুযোগ ছিল না। আগে সুযোগ ছিল না, এখন কিন্তু সেই পরিবেশটা তৈরি হবে। আমরা সবাই মিলেই কিন্তু ভালো কাজ করতে পারবো, আমরা ভেতরে থাকি কিংবা না থাকি। না, এটা এটা তো একটা 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 প্র্যাকটিস সবসময় থাকে। যারা 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 সুবিধাবাদী থাকে তারা সবসময় সবখানে সুবিধা নিতে চায়, এটা সবখানেই থাকে। আমিও মিডিয়াতে দেখেছি, পেপারেও দেখেছি যে দু একদিন বোধহয় গত দু একদিন অনেকেই ক্রিকেট বোর্ডে এসছেন, এটা বোধহয় অনুচিত। এক ধরনের প্যানিক সৃষ্টি হয়ে যায় তাতে। আমরা জানি যে ক্রিকেটের বোর্ডের ডিরেক্টর কেউই কিন্তু এখন নেই, যারা স্টাফ আছেন তারা এই বোর্ডটা চালাচ্ছেন এখন। সো আমার মনে হয় বাইরে থেকে এরকম আসা যাওয়াটা বোধহয় তাদের জন্য কমফোর্টেবল ফিল না করারই কথা। তাদেরকে সুযোগ দেওয়া উচিত, তাদের কাজগুলি তারা যেন যথাযথভাবে করতে পারে। আমার মনে হয় না এখন আর কাউকে বলে দেওয়ার প্রয়োজন আছে যে ফেয়ারলি কাজ করতে হবে, ঠিকভাবে কাজ করতে হবে। এখন মনে হয় না কাউকে এটা বলে দেওয়ার প্রয়োজন আছে। ক্রিকেট বোর্ডেও যারা আছে কাজ করছে তারাও ঠিকভাবেই কাজ করবে, কিন্তু এই বাইরে থেকে আসাটা বোধহয় মোটেই ঠিক হয়নি। আর যারা আগে ছিলেন এখনও আবার এসে আগের জনদের ব্যাপারে মন্তব্য করছেন, এটা বোধহয় তাদের করা ঠিক হয়নি। যারা আগের বেনিফিশিয়ারি ছিলেন তাদের বোধহয় এটা করা ঠিক হয়নি। হ্যাঁ, তাদের মধ্যে অনেকে যোগ্য থাকতেও পারে, কিন্তু তাদের কাছ থেকে বেনিফিটটা নিয়ে এখন তাদের বিরুদ্ধে কথা বলাটা বোধহয় ঠিক না।